আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভ্যালুটপের একটি মনিটর, যেটির সাইজ হচ্ছে 21.5 ইঞ্চি এবং সিরিয়াল নাম্বার S22IFR100। এটি একটি 1080p ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট 100 হার্টজ এবং এটি এইচডিএমআই সাপোর্টেড। মনিটরটির সাথে 3 বছরের ওয়ারেন্টি রয়েছে। চলুন আনবক্সিং করে দেখা যাক বক্সটিতে কি কি রয়েছে। একটি ইউজার ম্যানুয়াল, স্ট্যান্ড, HDMI কেবল, পাওয়ার কোড এবং স্ট্যান্ডের আপার পার্ট। মনিটরটিতে পাওয়ার পোর্ট, অডিও পোর্ট, বিজিএ পোর্ট এবং HDMI পোর্ট রয়েছে। মনিটরটির লোয়ার পার্টের যে স্ট্যান্ড আছে, সেই লোয়ার পার্টের স্ট্যান্ডের উপর আপার পার্টের স্ট্যান্ডটি প্রথমে বসাবেন। একটু লক্ষ্য রাখবেন যেন আপার পার্টের স্ট্যান্ডটি আপনার দিকে একটু ঝুঁকে থাকে। পরবর্তীতে একটি স্ক্রু দেওয়া আছে, যে ওই স্ক্রুটি ওইখানে বসিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে মোটামুটি টাইট করে দিবেন। এবং লোয়ার পার্ট এবং আপার পার্ট ঠিকমতো বসানো হলে ওটিকে মনিটরের যে ব্যাক সাইড, সেটিতে হালকা করে প্রেস করবেন। প্রেস করার সময় লক্ষ্য রাখবেন একটি শব্দ হবে, তার মানে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে একটা লকের শব্দ। পাওয়ার পোর্টটিতে পাওয়ার পোর্টের একটি প্রান্ত এবং HDMI পোর্টটিতে HDMI এর একটি প্রান্ত কানেক্ট করবেন। পাওয়ার পোর্টের অপর প্রান্তটি মাল্টিপ্লাগে কানেক্ট করার সাথে সাথেই দেখুন মনিটরটিতে পাওয়ার চলে এসেছে। যদিও মনিটরটিতে HDMI পোর্ট রয়েছে, আমার মাদারবোর্ডে HDMI পোর্ট না থাকাতে আমি বিজিএ কেবল দিয়ে মনিটরের সাথে কানেক্ট করেছি। আপনারা এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কানেকশন হওয়ার পরে। তো আমি এখান থেকে যদি আপনাদেরকে ডিসপ্লে সেটিংয়ে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন 100 হার্জের মনিটর হওয়া সত্ত্বেও HDMI কানেক্ট না করাতে আমি 60 হার্জের বেশি পাচ্ছি না। এছাড়া এখানে ডিসপ্লে আমাকে ভ্যালুটপ দেখাচ্ছে, এছাড়া ডিসপ্লে রেজুলেশন, কত বিটে কানেক্টেড, কালার ইনফরমেশন সবই দেখতে পাচ্ছেন। এখন আপনাদের এই পিছনে যে 5টি বাটন আছে, সেই বাটনগুলোর কাজ একটু দেখায়। আপনারা মনিটরটা ঘুরলে এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এই বাটনগুলোর কাজ আমরা এখন একটু দেখব। সবার উপরে যে বাটন, সেটা হচ্ছে একটা পয়েন্টার বাটন। সেকেন্ড যেটা হচ্ছে একটা ইমেজ, কালার, সাইজ অ্যান্ড পজিশন, সেটিং, এই ইমেজ অ্যাডজাস্টমেন্ট সংক্রান্ত যে বাটন। এবং তৃতীয় বাটনটা হচ্ছে অটোমেটিক ব্রাইটনেস কন্ট্রোলের বাটন। এবং চতুর্থ বাটন এটা হচ্ছে মুড চেঞ্জের বাটন। যেমন এখানে কয়েকটা মুড আছে, স্ট্যান্ডার্ড, টেক্সট, গেম, ইন্টারনেট, স্পোর্টস। এবং সর্বশেষ যে বাটন সেটা হচ্ছে পাওয়ার বাটন। মনিটর অন অফ করে রাখার জন্য পাওয়ার বাটনটি ব্যবহার করা হয়।